السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সকল প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। দরুদ ও সালাম সর্বশেষ নবী ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবাদের প্রতি। আমার সম্মানিত ঈমানদার ভাইয়েরা, আলোচনা করব হজ এবং হাজী সাহেবদের সম্পর্কে। যেহেতু চলমান মাসগুলো হজের মাস, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, তো এজন্য হজ সংক্রান্ত কিছু বিষয় এবং হজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কিছু বিষয় কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমের সূরা বাকারা 158 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিঃসন্দেহে সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। যে হজ করবে আল্লাহর ঘরের অথবা উমরা করবে, তার জন্য সাফা এবং মারওয়ায় তাওয়াফ করাতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। আর যে স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের খুশিতে কোনো নেক কাজ করবে, নিঃসন্দেহে আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞ। সাফা এবং মারওয়া এর মাঝে সাই করা, তাওয়াফ করা, এটা ওয়াজিব। এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীতে 1790 নম্বর হাদিসে, দীর্ঘ হাদিসে আলোচনা এসেছে। সার কথা যেটা, সেটা হলো বিশেষ একটা কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনেকেই সাফা এবং মারওয়াতে তাওয়াফ করা এটা ঠিক হবে কিনা, উচিত হবে কিনা, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত ছিলেন, দ্বিধাগ্রস্ত ছিলেন, সন্দিহান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দ্বিধাদ্বন্দ্ব, তাদের সেই সন্দেহপূর্ণ অবস্থা, তাদের সেই দ্বিধাগ্রস্ততা দূর করার জন্য আয়াত নাজিল করলেন যে সাফা মারওয়া এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, এতে তাওয়াফ করাতে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। এই সমস্যা নেই, কোনো গুনাহ নেই এর অর্থ এইটা নয় যে করলেও চলবে, না করলেও চলবে, তা নয়। তাওয়াফ করা ওয়াজিব, করতে হবে। মূলত সমস্যা নেই বলছেন ওই সমস্ত সাহাবাদের মনে যে সন্দেহ জাগছিল যে এটা তাওয়াফ করা এভাবে উচিত হবে কিনা, একটা কারণে জাগছিল, সেটা লম্বা আলাপ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সন্দেহ দূর করার জন্য বলেছেন সাফা মারওয়াতে তাওয়াফ করতে কোনো গুনাহ নেই। কোরআনে কারীমে সূরা বাকারা 189 নম্বর আয়াতে এসেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। তারা আপনাকে জিজ্ঞেস করে নতুন চাঁদ সমূহ সম্পর্কে।
আপনি বলুন, নতুন চাঁদগুলো হচ্ছে মানুষের বিভিন্ন কাজের এবং বিভিন্ন ইবাদতের এবং হজের সময় নির্ধারণকারী। বিভিন্ন কাজের, বিভিন্ন ইবাদতের এবং হজের সময় নির্ধারক হচ্ছে নতুন চাঁদ সমূহ। কোরআনে কারীমে সূরা বাকারা 196 নম্বর আয়াতে এসেছে, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُؤُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ এবং উমরা পূর্ণ করো। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। তারপর যদি তোমরা বাধাগ্রস্ত হও, তোমাদেরকে বাধা দেওয়া হয়, তাহলে কুরবানির যে পশু সহজলভ্য হয় সেটা কুরবানি করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না কুরবানির পশু যথাস্থানে পৌঁছা পর্যন্ত। তারপর তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয় অথবা তার মাথায় কোনো কষ্ট থাকে, তাহলে সে ফিদিয়া দিবে রোজা দ্বারা অথবা সাদকা দ্বারা অথবা কুরবানি দ্বারা। তারপর যখন তোমরা নিরাপদ হবে, যে লাভবান হবে উমরাকে হজের সাথে মিলিয়ে, সে যেন তার জন্য উচিত হলো, তার জন্য জরুরি হলো কুরবানির পশু যেটা সহজ হয় সেটা দ্বারা কুরবানি করা। যদি না পায় তাহলে তার দায়িত্ব হলো হজের সময়ে 3 দিন রোজা রাখবে এবং হজ থেকে ফেরার পর 7 দিন রোজা রাখবে। ওই 10 দিন রোজা রাখাই হচ্ছে পূর্ণ। ওই বিধান তাদের জন্য যাদের পরিবার পরিজন আল মসজিদুল হারামের কাছাকাছি থাকে না। আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। কোরআনে কারীমে সূরা আলে ইমরানে 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে মানব জাতির জন্য,
সেটা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। মুবারাকা, সেটা বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক, হেদায়েতের উপায়। সেই মক্কাতে আছে সুস্পষ্ট অনেক নিদর্শন। যেমন একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম, যে স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। যে তাতে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। আর আল্লাহর জন্যই মানুষের উপর ওই বাইতুল্লাহর ওই ঘরের হজ করা ফরজ। যারা সামর্থ্য রাখে সেখানে পৌঁছায়। আর যে বা যারা অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, তারা জেনে রাখুক আল্লাহ বিশ্ববাসী থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। সহিহ বুখারী ৮ নম্বর হাদিসে এসেছে, عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وحج البيت وصوم رمضان। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপর। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর হলো নামাজ সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত সম্পাদন করা, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘরের হজ করা। 5 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। তাহলে হজ হচ্ছে ইসলামের একটা ভিত্তি। কোরআনে কারীমে সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েক মাস। নির্দিষ্ট কয়েক মাসের ব্যাখ্যা কি? শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জার প্রথম 10 দিন। চলমান মাস যুলকাদা, গত মাস ছিল শাওয়াল, আর সামনে আসবে যুলহিজ্জা। এই নির্দিষ্ট কয়েক মাস হচ্ছে হজের মাস। আল্লাহ বলেন, তো যারা নিজেদের উপর এই মাসগুলোতে হজ করা অবধারিত করে নিল, তারা যেন কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কর্মকাণ্ডে না জড়ায়, তারা যেন স্ত্রী সম্ভোগে লিপ্ত না হয়, তারা যেন কোনো গুনাহে না জড়ায়, তারা যেন কোনো ঝগড়াঝাটিতে না লিপ্ত হয়, কোনো ঝগড়াঝাটি যেন না করে হজের সময়ে। কোন সময়ে? বিশেষ করে হজের সময়ে। আর তোমরা যা ভালো কর্মকাণ্ড করো আল্লাহ তা ভালো করেই জানেন। ওয়াতাজাওয়াদু,
আর হজের সফরে তোমরা পাথেয় অবলম্বন করো। রাস্তাঘাটের যে খরচা সেটা তোমরা অবলম্বন করো, এটা সাথে নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে যত পাথেয় রয়েছে, যাত্রাপথে যত খরচ রয়েছে, এর মাঝে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট পাথেয় হচ্ছে আত-তাকওয়া, আল্লাহ ভীতি। এটাও একটা পাথেয়। এই আয়াতের আরেকটা মর্ম হচ্ছে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে পাথেয়ের উত্তম উপকার হচ্ছে ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকে। হজের মতো ইবাদত করতে গেলেন, নিজের খরচ যদি আপনি না নিয়ে যান, ওখানে গিয়ে মানুষের কাছে হাত পাততে হবে, মানুষের কাছে ভিক্ষা করতে হবে। আল্লাহ বললেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এই যে পাথেয়র উত্তম উপকার হচ্ছে ভিক্ষা থেকে বেঁচে থাকা। আর আরেকটা অর্থ হলো নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে, সর্বোৎকৃষ্ট পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর তোমরা আমাকে ভয় করো হে বুদ্ধিমানেরা। সহিহ বুখারী 1773 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরার পর আরেক উমরা, এক উমরার পর আরেক উমরা, এর মধ্যখানে উভয়ের মাঝখানে যে গুনাহগুলো হয়ে যায় এর জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর মকবুল হজ, এটার প্রতিদান তো কেবল আল্লাহর পক্ষ থেকে জান্নাত। তিরমিজি শরীফে 828 নম্বর হাদিসে এসেছে, সুনানে ইবনে মাজাহ 2921 নম্বর হাদিসে এসেছে, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض منها هنا وها هنا। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যখনই তালবিয়া পাঠ করেন, তালবিয়া কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই যে তালবিয়া, এটা যখনই কোনো মুসলমান পাঠ করতে থাকে, নবীজি বলেন ওই মুসলমানের ডানে বামে সব কিছু, এমনকি পাথর, গাছপালা এবং মাটি পর্যন্ত, এমনকি পৃথিবীর এ প্রান্ত থেকে অ প্রান্ত পর্যন্ত তালবিয়া পাঠকারী দ্বারা পরিপূর্ণ হয়ে যায় আপনার তালবিয়া পাঠের সাথে সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের তৌফিক দিক, বাইতুল্লাহ গিয়ে যেন এই তালবিয়া আমরা পাঠ করতে পারি। সহিহ বুখারী 1519 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কোনটি? সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন
আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান, এটা হচ্ছে সর্বোত্তম আমল। জিজ্ঞেস করা হলো এরপরে কোনটি? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। জিহাদ করার জন্য আমির লাগে, জিহাদ করতে মৌলিকভাবে রাষ্ট্রপ্রধান দরকার। আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের জিজ্ঞেস করা দরকার, সারা জীবনে আপনারা কখনো জিহাদ করছেন কিনা? আর দেশে দেশে যে এত বাহিনী বানিয়ে রেখেছেন, ওনাদেরকে কোন কাজে লাগিয়েছেন? জিহাদের জন্য শর্ত আছে, শুধু যুদ্ধের নাম জিহাদ নয়। রক্ত ঠিকই যায়, মায়ের ঠিকই চলে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করে নয়, ভুল পথে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে বললেন নবীজি সর্বোত্তম আমল। এরপরে জিজ্ঞাসা করো এরপরে কোনটি সর্বোত্তম আমল? নবীজি বললেন হজ্জুন মাবরুর, মকবুল হজ হচ্ছে সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুক, সবাই বলেন আমিন।